যেহেতু আমি এই জনপদের মানুষ, আমি জানি এখানকার খাল, নদী, গাছপালা আমাদের প্রাণ প্রকৃতির একটা অংশ এবং আমাদের সভ্যতার একটা অংশ। দীর্ঘদিন আমাদের অবহেলা, অযত্নের কারণে এগুলো আস্তে আস্তে হারিয়ে গেছে বা ব্যক্তিগত সংকীর্ণতার জন্য অনেক ক্ষেত্রে আমরা এটা দায়ী। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, তখন কিন্তু আমি এই যে চিংড়ি চাষের যে প্রক্রিয়া, এটার বিরুদ্ধে আমি আন্দোলন করেছিলাম সেই 90 দশকে। তখনই বলেছিলাম যে আমরা যে প্রক্রিয়া চিংড়ি চাষ করছি, এটাতে আমাদের মাটি, পানি, বাতাস সবই দূষিত হচ্ছে এবং দীর্ঘমেয়াদে কিন্তু এটা প্রক্রিয়া চলবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রত্যেক বছর কিন্তু যে চিংড়ি চাষ হচ্ছে, অধিকাংশ রোগাক্রান্ত এবং অনেক ক্ষেত্রে সম্ভব না। আমরা হয়তো আজকে বেঁচে আছি, আমরা চলে যাব, কিন্তু এই জনপদ কিন্তু আমাদের সন্তানদের জন্য বসবাসের উপযোগী করে রাখতে হবে। সুতরাং আমি মনে করি আজকের এই যে প্রকল্প, এই প্রকল্পটা যদি বাস্তবায়ন হয়, সুপেয় পানি অর্থাৎ মিষ্টি পানির প্রবাহ যদি এখানে নিশ্চিত করা যায়, তাহলে এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারবে, গাছপালা লাগাতে পারবে এবং তাদের বাড়ির আশেপাশের যে সবুজ, সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। কিন্তু সুতরাং আমি মনে করি এটা একটা চমৎকার উদ্যোগ এবং আমাদের চেষ্টা করতে হবে রেকর্ড কিন্তু যত খালগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমাদের খনন করতে হবে। আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করবো, এরকম একটা ঘোষণা আমাদের নির্বাচন অঙ্গীকার আছে এবং আমরা 25 কোটি গাছ লাগাবো আগামী 5 বছরে, প্রত্যেক বছর 5 কোটি করে। তো আমরা ইতিমধ্যে পরিকল্পনা করছি আগামী 10 থেকে 12 দিনের ভিতরে আমরা এই পরিকল্পনাটা আমরা মন্ত্রী পরিষদে উপস্থাপন করবো, গাছ লাগানো নিয়ে এবং খাল খনন নিয়ে, যে কোথায় কোন খাল আমাদের পরিকল্পনা করছে সবগুলো নিয়ে আমরা কাজ করছি। এখানে পানি সম্পদ মন্ত্রণালয়, আমাদের কৃষি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সাথে আমরা কাজ করছি।